প্রিয় উদ্যোক্তা ও খামারে ভাই বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা খুবই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব, সেটি হলো মরিচ। মরিচ যে পোলট্রি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর গুণাগুণ তুলে ধরব। আশা করি ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। এসএস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমরা মুরগি লালন পালনের ক্ষেত্রে ছোট থেকে অথবা বড় হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন করে থাকি, যাতে করে আমরা খামারের লস না করি। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মুরগি ক্রয় করতে অনেক পয়সার প্রয়োজন হয় এবং খামার দিতেও পয়সার প্রয়োজন হয়। যদি আমরা খামারের সেক্টরে যদি আমরা ধ্বংস হয়ে যাই, আর খামার সেক্টর ধ্বংস প্রধান একটাই কারণ, সেটি হলো মুরগি। হয়তো বা ঘর কোনো সময় বিক্রি করলে পয়সা পাবো, কিন্তু মুরগি যদি মরে যায় সেক্ষেত্রেও আমরা কিছুই পাবো না। তাই আমরা চেষ্টা করি আপ্রাণভাবে বিভিন্ন সময় অনুযায়ী ভ্যাকসিন করে, যাতে মুরগিগুলো আমরা সুস্থ থাকে। আল্লাহর নিয়ামত একটি জিনিস, সেটি হলো মরিচ। যদি আমরা এর সঠিক ব্যবহার করতে পারি পোলট্রি সেক্টরে, ইনশাল্লাহ আশা করা যায় আপনার আমার কোনো মুরগি বাজারজাতকরণ পর্যন্ত মারা যাবে না, এবং আমরা খামারে ডিমের হোক অথবা মাংসের জন্য হোক, আশা করা যায় আমরা লাভ করতে পারবো। তো আমরা মরিচটি যেভাবে খাওয়াবো সে বিষয়টি আলোচনা করব, অতিরিক্ত কোনো তেমন কথা বলবো না। আমরা পারলে চেষ্টা করব, যদি সাধারণত দেখবেন যে মুরগি ঘরে বা বাহিরে বা বিভিন্ন ছেড়ে দেওয়া অবস্থায় মরিচ এমনিতে ঠুকরে ঠুকরে খায়। তবে যদি স্বাভাবিক অবস্থায় কাঁচা মরিচ ঠুকরে খায়, তাহলে আলহামদুলিল্লাহ। আপনারা সকালে যখন মুরগিকে ছেড়ে দেবেন, খাদ্যের সঙ্গে মরিচগুলো যদি পারেন একটু কুচি কুচি করে কেটে দেবেন, দেখবেন যে ও ঠুকরে খেয়ে নেবে। আর যদি আমরা দানাদার খাবার বা খুদের ভাত সিদ্ধ করে খাওয়াই, ঠিক এইভাবে দেখেন সেক্ষেত্রে আমরা ৩-৪টি মরিচ এর ভিতর কেটে দেব অথবা গোটা দিয়ে দেব। অন্য একরকম করেই দেব, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে সমস্ত ভাতের ভিতর মিক্সড হয়ে যায় বা অন্যান্য মিশ্রণ খাদ্যের ভিতর মিক্সড হয়ে যায়, এবং মুরগি এগুলো সুন্দরভাবে খেয়ে নেবে। কারণ মরিচের ভিতর প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন এ ও কে জাতীয় জিনিস থাকে, যা মুরগির হাড়কে মজবুত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীর রং চকচকা করা এবং খাওয়ার রুচি বৃদ্ধি করে। এছাড়া মরিচে আছে এর পাশাপাশি ভিটামিন বি2, বি3 এবং বি6, যা খুবই গুরুত্বপূর্ণ মুরগির ঘাড় বাঁকা সহ রক্ত যে সার্কুলেশন হয় শরীরের ভিতর, এটিকে খুব দ্রুত ত্বরান্বিত করে। আর এই কারণে দেখবেন যে মুরগির গ্রোথ হরমোনটি খুব দ্রুত বৃদ্ধি পায়, এবং অন্যান্য স্বাভাবিক মুরগির তুলনায় দেখবেন যে ও বেশ খুব চঞ্চল এবং দৃঢ় থাকে। আপনারা এমনিতেও যারা ঘরোয়াভাবে বা গ্রাম অঞ্চলে যারা মুরগি লালন পালন করে থাকেন, 15টি বা 20টি, সাধারণত একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে মুরগিগুলো আপনাদের তরকারি আমরা যে রান্না করি এটি খেয়ে থাকে, এবং মরিচ যে আমরা ফেলে দিই খাবার সময়, এগুলো ঠুকরে খায়। দেখবেন যে অনেক মুরগি, অর্থাৎ গ্রামে যে ব্যারাম আসে বা রোগ ধরে, এই রোগ ধরার কারণে দেখবেন যে মুরগির সময় ঝিমায় বা একসময় মারাও যায়। চিকিৎসা করার পরও সে ফেরত আসে না। কিন্তু আপনারা দেখবেন যে মুরগিটি সাধারণত মরিচ খেয়ে থাকে, সেটা এখন কাঁচা হোক অথবা তরকারিতে রান্না করা হোক, ও দেখবেন কোনো সহজে, যে কোনো অসুখই হোক, সহজে কোনো ঘাবড়ে যায় না বা দুর্বল হয়ে যায় না। ও স্বাভাবিক থাকে, এবং ওর যে বংশ বৃদ্ধিটা সেটাও সে স্বাভাবিক রাখে। ইনশাল্লাহ আশা করা যায় আপনার ব্যক্তিগত জীবনে এর প্রমাণ পেয়ে থাকবেন। তাই আপনারা চেষ্টা করবেন মুরগিকে, যদি আপনাদের ডিম পাড়া মুরগি হয়, লেয়ার 1 খাদ্য যে ফিডটি আছে, আমরা এর সঙ্গে সপ্তাহে 1 দিন করে যদি পারি একটু করে মরিচ খাওয়ানোর চেষ্টা করব, শাকসবজি বা অন্যান্য ফুড সাপ্লিমেন্টের পাশাপাশি। ইনশাল্লাহ আশা করা যায় আমাদের মুরগিগুলো খুবই সুস্থ সবল সুন্দর থাকবে, এবং মাংস এবং ডিমের ক্ষেত্রে দুটোতেই আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। কারণ মরিচ খুবই একটি ভালো জিনিস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাই আশা করা যায় মরিচের গুণাগুণকে সামনে রেখে আমার এই পরামর্শটুকু আপনারা অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন। 5টি হোক 10টি হোক মুরগিকে আপনারা এই মরিচকে খাওয়াই দেখেন, ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। বিশেষ করে আমাদের যে মৌসুমে সাধারণত দেখা যায় চৈত্র থেকে বৈশাখ মাসের দিকে এক ধরনের ভাইরাসজনিত কারণে মুরগি মারা যায়। দেখা যায় আমরা সুস্থ মুরগি ঘরে উঠে রাখছি, হঠাৎ করেই দেখা যায় যে মুরগি 2টা বা 3টা মারা যাচ্ছে। আমরা এই ক্ষেত্রেও ইনশাল্লাহ এই মরিচটি খাওয়াই দেখব, আমাদের মুরগিগুলো আশা করা যায় আল্লাহর রহমতে
টিকে যাবে, কারণ মরিচ একটি ভিটামিন জাতীয় খাদ্য। সাধারণত আমরা ঘরের আশেপাশেই ২-৪টা মরিচের গাছ লেগে আমরা এই চাহিদাটা পূরণ করতে পারি এবং ক্রয়গুলো মনে হয় না যে আমাদের খুব বেশি পয়সার প্রয়োজন হবে। অল্প পয়সা ব্যয় করেই আমরা মুরগিকে সারা বৎসর সুস্থ রাখতে পারবো। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক কাজে লাগবে। সবজি বা ভাত আল্লাহ রান্না হাফেজ। করে খাওয়াবেন, মরিচ খাওয়াবেন, এতে করে মুরগি আপনার সুস্থ থাকবে ১২ মাস এবং অনেক রোগ থেকে মুক্ত থাকবে আপনাদের মুরগি।